হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ, আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো মা সিনেমাটির রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শয়তান ইউনিভার্সের পরবর্তী ছবি মা, যেটা নিয়ে আর কি খুব আলোচনা হয়েছিল মাঝে, কারণ এটা শয়তান ইউনিভার্সের সাথে মানে শয়তান সিনেমাটার সাথে কানেক্ট করা হবে এরকম শুনছিলাম আমরা। তো কেমন লাগলো মা সিনেমাটা? দেখুন, আমি যদি এক লাইনে এই সিনেমাটাকে রিভিউ করি তো বলবো যে মায়ের ভালোবাসার জন্য ঠিকঠাক, কিন্তু সিনেমার জন্য ঠিক নয়। মানে একটা মোটামুটি সিনেমা হয়েছে। এবার এই সিনেমার ভালো দিক মন্দ দিক নিয়ে কথা বলি। প্রথমত এই সিনেমাটা বানিয়েছেন বিশাল কোরিয়া, যিনি এর আগে ছড়ি টুয়ের মতো সিনেমা বানিয়েছেন। এবার এই সিনেমাটার গল্পের সাথে কিন্তু ছড়ি টুয়ের একটা কিন্তু বেশ সিমিলারিটি আছে, মানে ভালো সিমিলারিটি আছে। এবার গল্পটা আপনারা ট্রেলার অনুযায়ী জানেন, যেখানে একটা গ্রাম রয়েছে, সেখানে কাজল তার মেয়েকে নিয়ে যাবে এবং তারা একটা বিষয় ফেসে যাচ্ছে, এই নিয়ে গল্পটা। এবার এই সিনেমার ভালো দিক যদি বলি তো এখানে প্রত্যেকের পারফরমেন্স কিন্তু খুব ভালো। এখানে কাজল বলুন, রনিত রায় বলুন, বা যে বাচ্চা মেয়েটি অভিনয় করেছে, প্রত্যেকের কাজ কিন্তু বেশ ভালো। মানে আপনার অভিনয়গুলো কিন্তু খুব ভালো লাগবে। এবং ইন্দ্রনীল সেনগুপ্ত একটা ছোট্ট চরিত্র রয়েছেন, ছোট্ট না, সেটাও কিন্তু বড় চরিত্র, তার কাজও কিন্তু ভালো। এবার যদি পরবর্তী বিষয়ে কথা বলি, যে সিনেমাটার যে গল্পটা প্রথম হাফে যেরকম বিল্ড আপ নিয়েছিল, আপনি প্রথম হাফটা থেকে কিন্তু অনেক কিছু আশা করবেন, কিন্তু দ্বিতীয় হাফে গিয়ে মানে মাঝে মাঝে খুব স্ট্রেচ হয়ে যাচ্ছে, যার ফলে দ্বিতীয় হাফে গিয়ে একটু বোর হতে হয়। তবে হ্যাঁ, শেষের ক্লাইম্যাক্সটা ঠিকঠাক বলা যায়, সেটা শেষের ওই ক্লাইম্যাক্সটা কিন্তু বেশ ভালো। তবে এই সিনেমার যে একটা ত্রুটি রয়েছে তার জন্য কিন্তু এই সিনেমাটা একটু ফল করেছে। এবার যদি মিউজিকের ব্যাপারে আসি, গানগুলো ঠিকঠাক, বিশেষত ক্লাইম্যাক্সের আগে যে গানটা বাজে, যেখানে কাজল আর কি অনেকগুলো মহিলার সাথে নাচছে, সেই জায়গাটা কিন্তু ভালো। এবার যদি ভুল ত্রুটি নিয়ে কথা বলি, প্রথম যে বড় ভুল এই সিনেমাটার, সেটা হচ্ছে ভিএফএক্স। এই সিনেমায় ভিএফএক্সগুলো খুব চোখে লাগে এবং মানে আপনি শুরু থেকে একদম ক্লাইম্যাক্স পর্যন্ত দেখবেন যে ভিএফএক্সগুলো কিন্তু একদম ভালো হয়নি। তবে এই সিনেমাতে একটা জায়গা কিন্তু বেশ প্রশংসা করার মতো, একটা গাড়ি নিয়ে সিকোয়েন্স আছে, সেটা হচ্ছে কাজল আর তার মেয়ে ওই গাড়ি নিয়ে যে গ্রাম থেকে যাবে, ওই সিকোয়েন্সটা কিন্তু বেশ সুন্দর করে শ্যুট করা হয়েছে। ওটা সম্ভবত অজয় দেবগন নিজে শ্যুট করেছেন, কারণ ওই ধরনের যে ডাইনামিক শটগুলো তিনি কিন্তু ভালো শ্যুট করতে পারেন। এরপরে যে সিনেমাটায় আর একটা বড় ভুল চোখে পড়ে, সেটা হচ্ছে গল্পটা কিন্তু মানে আমাদের পশ্চিমবঙ্গের একটা গ্রামের উপর বেস করে তৈরি। এবার আমাদের দেখুন, যারা আর কি হিন্দিতে সিনেমাটা দেখবে, তারা ওই যে বাংলাটা শুনবে তাদের কিন্তু কিছু মনে হবে না, কিন্তু আমি তো বাঙালি, তো এই যে বাংলাতে হিন্দি মিশিয়ে যে বলার যে চলটা এতটা বাজে, শুনতে লাগে, এতটা খারাপ লাগে যে আপনার মনে হবে যে কি হচ্ছে রে ভাই, কেন এটা দেখছি। ওই জায়গাগুলো এত বাজে বাজে লাগে যে মানে ভাঙা ভাঙা হিন্দি বলার যে বৃথা চেষ্টা, আর সেখানে যে বাংলাটা মিক্স করানো হচ্ছে, একমাত্র কারো যদি বাংলা অ্যাকসেন্ট সেখানে ঠিকঠাক লাগে সেটা হচ্ছে রনিত রায়। তো রনিত রায়ের ওইখানে অ্যাকসেন্টটা তাও ঠিকঠাক লাগে, বাট বাকি যারা আর কি চরিত্রগুলো রয়েছে তাদের ওই অ্যাকসেন্ট ভালো লাগে না। আচ্ছা, কাজলের মুখেও কিন্তু বাংলাটা ঠিক আসে বলে আমার মনে হচ্ছিল না। মানে ওখানে একটা পোর্শন আছে যেখানে একটা ওই পুঁথিতে একটা বাংলায় লেখা ছিল, সেটা কাজল পড়ছে, তো সে যে বাঙালি, তার যে বাংলা বলতে অসুবিধা হয় না, সেটা কিন্তু ওই যে ভাঙা ভাঙা বাংলাটা বলছে তার মধ্যে কিন্তু মনে হচ্ছে না। মানে সে যে বলছে বাংলাটা, সেখানে মনে হচ্ছে তারা আটকে আটকে যাচ্ছে। কাজল কিন্তু অ্যাকচুয়ালি বাঙালি, এবার তার যে বলতে সুবিধা হবে কিংবা সে যে সেটাকে ভালোভাবে পুল আপ করবে তা কিন্তু মনে হচ্ছে না। এখানে কাজলের পারফরমেন্স ভালো বলে কিন্তু সিনগুলো উতরে গেছে, এবং ওই ক্লাইম্যাক্সটা কিন্তু ওখানে ফাইটটা বললাম ভিএফএক্স জন্য একটু দুর্বল লেগেছে। এবার যদি বলি শয়তানের সাথে কীভাবে কানেক্ট করেছে, তো এখানে একটা ছোট্ট মিড ক্রেডিট সিন আছে যেখানে আমরা দেখতে পাই সেই যে আমাদের আর মাধবন ছিল শয়তান সিনেমাতে, সে জাস্ট একটা পুরো কালো কোট দিয়ে একটা ওই জায়গা দিয়ে হেঁটে আসছে এবং তার সে কি মাটিটা তুলছে আর একটা ডায়লগ দিচ্ছে। এখানে কিন্তু জাস্ট এইটুকু দিয়ে কিন্তু শয়তানের সাথে কানেক্ট করা হয়েছে। আমি কি কানেক্ট করা হয়েছে বুঝতে পারলাম না, কিন্তু এই সিনেমাটা আমার কাছে একটা অ্যাভারেজ সিনেমা লেগেছে। মানে আপনি চাইলে স্কিপ করতে পারেন, আবার যদি আপনার পারফরমেন্স দেখতে ইচ্ছে হয় তাহলে দেখতে পারেন। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।